ক্যাপ্টেন দেখছি মাশরাফি বিন মুর্তজা, তারপর দেখছি তামিম ইকবালকে, তারপর দেখছি সাকিব আল হাসানকে। এই যে 3-4টা যে প্লেয়ার এরা যে ক্যাপ্টেন্সি করেছে, তাদের যে একটা যে বডি মুভমেন্ট আমরা দেখেছি, এখন ক্যাপ্টেনদের মধ্যে তা খুঁজে পাই না। প্রিভিয়ার্স, আমাদের একটা সময় তামিম ইকবাল ছিল, আমাদের একটা সময় সাকিব আল হাসান ছিল, আমাদের একটা সময় মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, আমাদের একটা সময় মুশফিকুর রহিম ছিল, আমাদের একটা সময় মাশরাফি বিন মুর্তজা ছিল। আমরা আশা দেখতে পারতাম, আমরা ভরসা পেতাম যে না, তামিম, ইমরুল বা আনামুল যেই তামিমের সাথে ওপেনিং আসুক, তামিম একটা ভালো রান করবে, ওপেনিং একটা ভালো পার্টনারশিপ হবে। আমরা দেখেছি যে তামিমের সাথে লিটন, সৌম্য খুব ভালো খেলেছে। তামিম যেই নেই, ওপেনিং এ আর কেউ ভালো খেলতে পারতেছে না। মাঝে মাঝে পারভেজ হোসেন ইমন ভালো খেলে, আবার মাঝে মাঝে জুনিয়র তামিম, তানজিদ হাসান তামিম ভালো খেলে। কিন্তু প্রিভিয়ার্স, এই যে 5টা প্লেয়ার যাওয়ার পর আমরা এখন হাবুডুবু খাচ্ছি এই ক্রিকেটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়ার্স, এই যে রিসেন্টলি আমাদের যে ক্রিকেট টিম শ্রীলঙ্কার সাথে খেলেছে, একটা ম্যাচ একদম শোচনীয় ভাবে হেরেছে। 101 রানে ছিল 1 উইকেট, সেখান থেকে 105 রান করতে 108 রান করতে গিয়ে তাদের 8টা উইকেট চলে যায়। আর আজকে কি করলো প্রিভিয়ার্স, আজকে যে সেকেন্ড ইনিংস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন এরা ভালো খেলেছে, আমি এটা বলবো। কারণ কি আছে, তানজিদ হাসান তামিম 7 রান করছে, কোনো সমস্যা না। এর আগে ভালো খেলেছে, একটা প্লেয়ার কন্টিনিউ ভালো খেলবে না। ইমন ভালো খেলেছে। শান্ত, আমাদের টুকটুক মারানি যে ক্যাপ্টেন ছিল আগে, এই শান্ত কি করছে আমাকে বলেন? 2টা ম্যাচ একদম মাঠে মেরে দিছে, 19 রানে আউট। তাহিদ হৃদয়, ইউনিভার্সিটির মাল, ন্যাশনাল ক্রিকেটার, সে আজকে ভালো খেলছে। অনেক বছর পর, অনেক ম্যাচ পর আজকে এই তাহিদ হৃদয় ভালো খেলছে। তারপর আমাদের যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, সে গেছে ওয়ানডে ম্যাচে 0 রান আউট হয়েছে, আজকে সে 9 রান করছে। প্রিভিয়ার্স, আপনি বলুন, একটা যদি ক্যাপ্টেন যদি এরকম ব্যাটিং করে, এরকম ম্যাচ খেলে, তাহলে তার কি ক্যাপ্টেন্সি সাজে? ভাই, ক্যাপ্টেন দেখছি মাশরাফি বিন মুর্তজা, মানে মন প্রাণ দিয়ে ম্যাচ কিভাবে জেতাতে হয়, মাশরাফি বিন মুর্তজাকে ফলো করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাপ্টেন কাকে বলে। তারপর দেখছি তামিম ইকবালকে, তারপর দেখছি সাকিব আল হাসানকে। এই যে 3-4টা যে প্লেয়ার যে ক্যাপ্টেন্সি করেছে, এর আগে ছিল আশরাফুল, এরা যে ক্যাপ্টেন্সি করেছে, তাদের যে একটা যে বডি মুভমেন্ট আমরা দেখেছি, এখন ক্যাপ্টেনদের মধ্যে তা খুঁজে পাই না। তো ভেবেছিলাম লিটন দাস খুব ভালো মানের একটা প্লেয়ার হবে, তিনি ভালো মানের প্লেয়ার, বাট রান পাচ্ছে না। তার কোথায় সমস্যা আমরা জানি না। কোচ তো আসে আর যায়, যায় আসে, কিন্তু আমাদের প্লেয়ারদের কোনো পরিবর্তন হয় না। ভেবেছিলাম সৌম্য আবার কামব্যাক করবে, না। বাংলাদেশের একটা প্লেয়ার প্রথম যে ভালো খেলে, সে যদি একবার খারাপ করে, সে আর দলে আর ফিরতে পারে না। ভেবেছিলাম শান্ত ভালো খেলবে, না, এরা কেউ ভালো খেলে না। হৃদয় আজকে কতটা ম্যাচ পর আজকে একটা 50 করছে দেখেন। একটা প্লেয়ার যদি একটা 50 দিয়ে যদি 2-3 বছর খেলতে পারে, তাহলে ওই দল আর কি থাকে। তারপর আমাদের শামীম হোসেন পাটোয়ারি অনেক বছর পর ওয়ানডে বানার চান্স পেয়েছে, 23 বলে 22 রান করেছে। আরো ভালো খেলার কথা ছিল। জাকের আলী গেছে ম্যাচে ভালো খেলছে, আজকে তিনি 20 বলে 24 খেলছে, খারাপ না, বাট 2-1 তো ম্যাচ ধরবে, বলেন আমাকে। তারা কেউ ম্যাচটা ধরতে পারে না। তারপরে তানজিদ হাসান সাকিব, একটা বলার, সে যদি আপনার 21 বলে 33 রান করে 157 স্ট্রাইক রেটে, 2টা 6 2টা 4, তাহলে ব্যাটসম্যান গুলা তোরা কোন টুথ ফালাস আমার ক, তোরা কোন টুথ ফালাইতে যাস এই ক্রিকেট খেলতে?